নমস্কার, আমি অয়ন। গল্প কথা ফিকশনে সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনাদেরকে শোনাব আপনাদের চির পছন্দের তারানাথ তান্ত্রিকের গল্প। তারানাথ তান্ত্রিকের স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। যদিও পরবর্তীকালে তারানাথ বাবুর যশ বৃদ্ধি ঘটান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়। ওনাদের তৈরি সেই তারানাথ তান্ত্রিকের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করে শুরু করতে চলেছি আমাদের আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি আপনাদের ভালো লাগবে। শুরু হচ্ছে আজকের গল্প। শ্রীর কলমে তারানাথ তান্ত্রিকের গল্প, কাপালিকের প্রেত। বুঝলে হে কিশোরী, বিপরীত পথে যাওয়া সাধককে আটকানো বড় দুঃসাধ্যের কাজ, বিশেষত যখন কোনো সিদ্ধ সাধক তার সিদ্ধির অপব্যবহার করতে থাকে। আজ তোমাদেরকে যে ঘটনা শোনাবো তাতে বুঝবে যে এই সব সিদ্ধি ভুল মানুষের হাতে পড়লে কতটা ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। আমরা এখন বসে আছি মাটির ঘরের দাওয়ায়। আমরা মানে আমি, কিশোরী, তারানাথ আর বিনায়ক। বিনায়কের বারংবার অনুরোধেই ওর গ্রামের ভিটেতে আমরা সবাই মিলে দিন পাচাকের জন্য একটু হাওয়া বদলে এসেছি। এই বিনায়ক হলো আমার অফিস কলিগ, বলা ভালো জুনিয়র। ছেলের তন্ত্রের প্রতি বেজায় আগ্রহ। তাই দেখেই আমি প্রথম ঠাকুর মশাইয়ের কথা ওকে বলেছিলাম। তারপর থেকে তো প্রায় অনুরোধ করত ঠাকুর মশাইয়ের দর্শন করিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারানাথের বারণ থাকায় বহুদিন ধরেই এড়িয়ে এড়িয়ে যাচ্ছিলাম। তারপর ঠাকুর মশাইয়ের থেকে সমর্থনার ইঙ্গিত পেয়ে বেশ কিছুদিন বাদে আমি ওকে ঠাকুর মশাইয়ের কাছে নিয়ে আসি। ওর উৎসাহের কারণে এই কদিনেই বেশ তারানাথের স্নেহভাজন হয়ে উঠেছে বেটা। তাই এবার তারানাথও ওর কথা ফেলতে পারেনি। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আমরা এখানে এসে পৌঁছেছি বেলা 12টা নাগাদ। বিনায়কের সংসারে সে আর তার ভাই ভিন্ন আর কেউ নেই। এদিকে আজ সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। এইরকম বাদলা বৃষ্টির আবহাওয়ায় মনটা আমাদের যে তারানাথ তারানাথ করে, তার গল্প না হলে বৃষ্টির দিনগুলো যেন ঠিক জমে না। হাওয়া বদলে এসেও তার অন্যথা হলো না। ইতিমধ্যে চারি এসে গরম ধোঁয়া ওঠা 5 কাপ চা আর 5টা বাটিতে বাড়িতে তৈরি তেলে ভাজার সাথে গ্রামের বালি খোলায় ভাজা মুচমুচে মুড়ি তেল আর লঙ্কা কুচি দিয়ে মাখিয়ে দিয়ে গিয়েছে। এই না হলে মুড়ি, একেবারে বালিতে ভাজা আসল মুচমুচে মুড়ি। বৃষ্টির দিনটা আজ একেবারে জমে যাবে, বুঝলে হে। গ্রামে থাকতে বৃষ্টির দিন হলে এই মুচমুচে মুড়ি আর ঘরে তৈরি বেগুনি ফুলুরি কিংবা আলুর চপ ছিল বাধা। বৃষ্টির জলে ছপ ছপ পায়ের শব্দ আর নিকোনো রান্নাঘরের কড়াইতে তেলের মধ্যে পাতলা করে কাটা আলু বেসনের গোলায় ডুবিয়ে ছ্যাক ছ্যাক করে ছাড়বার আওয়াজ। শহরে সব কোথায়? তারানাথ আয়েশ করে বসে মুড়ি চিবোতে লাগলো। আমরাও তাই করলাম। অনেকক্ষণ কথা হলো না, কেবল খাওয়া চলল। একটা সময় কিশোরী বিরক্তি চেপে রাখতে না পেরে তার স্বভাবজাত ভঙ্গিতে বলল, তাই বাদলার জম্পেশ দিনে কি মুড়ি চিবিয়েই কাটিয়ে দেব? তারানাথ ঈষৎ বক্র দৃষ্টিতে তাকিয়ে বলল, তা বললেই হয়। আমার কাছে কিছু শুনতে চাও? সোজাসুজি নাক না ধরে এমন ঘুরিয়ে নাক ধরার মানে কি বাপু? হ্যাঁ, তা কোন সন্ধেতে আমি গল্প না বলে তোমাদের ফেরত পাঠিয়েছি শুনি? সমূহ বিপদ যে এক্ষুনি একটা গোলযোগ লাগলো বলে। যদিও প্রতিকার আমি সঙ্গে করেই এনেছিলাম। শহর থেকে আসবার সময় খানদশেক পাসিং শোয়ের প্যাকেট সঙ্গে নিয়েছিলাম। তার থেকে একখানা বের করে তারানাথের দিকে এগিয়ে দিলাম। হলোও তাই।
ঠাকুর মশাইয়ের মুখটা দেখে মনে হলো একটু যেন নরম হয়েছে সে। একখানা সিগারেট বার করে তাতে অগ্নি সংযোগ করে বলল, এই বুড়োর মান ভাঙানোর কায়দা বেশ ভালোই রপ্ত করেছো দেখছি। আসলে কি বলো তো, তোমাদের যে কাহিনী শোনায় তার কোনোটাই আমার মন গড়া গল্প নয়, বরং আমার জীবনের বাঁকে বাঁকে ঘটে যাওয়া অভিজ্ঞতার কথা। যদিও আমি জানি তোমরা আমার এইসব কথাকে প্রলাপ বলেই ভাবো। বুড়ো লোকটা বেশ জমিয়ে গল্প বলতে পারে তো, হ্যাঁ? আর সেই স্বাদেই আসো আমার থেকে গল্প শুনতে। যাই হোক, সেসব বাদ দাও, বলো দেখি আজ কি গল্প শুনবে? আচ্ছা, সিদ্ধ সাধকরা শুনেছি অনেক দিন বাঁচে, অনেকেই শুনেছি সমাধিতে লীন হয়ে মারা যান। তবে কি সাধক হলে স্বেচ্ছা মৃত্যু লাভ করা যায়? দেখো, সাধকদের জ্ঞান লাভের অনেক পর্যায় রয়েছে। এসব বিদ্যে শেখার জন্য অনেক সময় আর অধ্যাবসার প্রয়োজন হয়, সাথে ভাগ্যের দরকার হয়ও বটে। এই আমাকেই দেখো না, আমার মধ্যে উচ্চ শ্রেণীর সিদ্ধ সাধক হওয়ার ক্ষমতা ছিল কিনা জানি নে, কিন্তু ভোগের বাসনা যে পুরো দস্তুর ছিল তা বলতে পারি। এছাড়াও সংসারের মায়া আর ভাগ্যের লিখন। আর এই তিনের ফেরে আমি একজন নিম্ন শ্রেণীর তান্ত্রিক হয়ে রয়ে গেলাম। আসলে পৃথিবীতে মানুষ ততদিন বাঁচে যতদিন না তার কাজ শেষ হয়। সাধারণ মানুষ না বুঝলেও প্রকৃত সাধকরা সেই সময়টা টের পায়, গণনা করতে পারে ঠিক কখন তার সময় শেষ হয়ে আসছে। প্রকৃত সাধকের মৃত্যু ভয় হয় না হে, তার আত্মা সঠিক সময়ে সমাধিতে লীন হয়ে লোক থেকে লোকান্তরে যাত্রা করে। আসলে যে জন্ম মৃত্যু সবই বিধাতার হাতে। আচ্ছা, এরকম সাধক যদি ভুল পথে চলে যায় তবে? সে সম্ভাবনা থাকে বটে, বিশেষত কিছু নিম্ন শ্রেণীর কাপালিকদের মধ্যে, যারা পিশাচ শক্তিকে নিয়ন্ত্রণে রেখে নানা কুকর্ম করতে থাকে। প্রকৃত সিদ্ধির আনন্দ তারা কোনোদিনও পায় না। আসলে সে সমস্ত আনন্দ পাওয়ার পর অপশক্তি দ্বারা চালিত হবে এমন সাধক খুব কমই আছে। তবে তোমাদের জন্য সুখবর, আমার ভাড়ায় সে ধরনের অভিজ্ঞতাও আছে। তবে বিপদগামী সাধককে আটকানো বড় দুঃসাধ্য কাজ, বিশেষত যখন কোনো সিদ্ধ সাধক তার কষ্টে অর্জিত সিদ্ধি ভুল মার্গে নিক্ষেপ করে। তারানাথ আরও একটা পাসিংশ ধরালো। আমরাও বাদলার ঠান্ডা হাওয়ায় খানিক একে অপরের গা ঘেঁষাঘেঁষি করে বসলাম। চারি গায়ে বেশ করে একখানা চাদর জড়িয়ে সকলের জন্য আরও এক কাপ করে চা দিয়ে আমাদের থেকে একটু দূরত্ব বজায় রেখে বসল। আজকাল দেখি চারি সেলাই বা অন্যান্য কাজ ছেড়ে মাঝে মাঝে গল্প শোনার জন্য তারানাথের বৈঠকখানায় হানা দেয়। তখন সবে সবে বিয়ে করে আমি এই কলকাতার ছোট ভাড়া বাড়িটায় এসে উঠেছি। একটা ছোটোখাটো জ্যোতিষী ব্যবসা খুলে পসরা সাজানোর চেষ্টা করছি। এটা যদিও তোমরা জানো, তো যাই হোক, অল্প অল্প করে পসারও হচ্ছে। মধুসুন্দরী দেবীর আশীর্বাদ তো ছিলই, সেই বলেই এ জীবনে ভাত কাপড়ের অভাব আমার কোনোদিনও হয়নি। তো তেমনই একদিন বাড়ির ভিতরের ঘরে বসে এক ভদ্রলোকের মেয়ের বিয়ের জন্য তাবিজ তৈরি করছে। এমন সময় তোমাদের বৌঠান এসে খবর দিল, এই যে একজন তোমার সাথে দেখা করতে এসেছেন, বলছেন জরুরি দরকার আছে। হ্যাঁ, ওনাকে বড় ঘরে বসাও না হয়, আমি এই তাবিজখানা তৈরি করে নিয়ে যাচ্ছি। আর শোনো, একটু পর 2 কাপ চা ওই ঘরে দিয়ে দিও তো। যথারীতি কাজ শেষ করে বসার ঘরে এসে দেখি এক ষষ্ঠর্ধ ভদ্রলোক চায়ের পেয়ালা হাতে বসে আছেন। পরনে একটা বেশ দামি শাটিনের পাঞ্জাবি আর ধুতি, মাথায় পাগড়ি। চেহারা দেখেই অনুমান করতে পারলাম বিত্তের সাথে অভিজ্ঞতাতেও ধনী এই ব্যক্তি। বলাই বাহুল্য, আমার এই গরিবের ঘরে হাতল ভাঙা পুরনো কাঠের চেয়ারে এমন মানুষ সত্যিই বড় বেশি বেমানান।
আমি এগিয়ে গিয়ে সামনের চেয়ারটায় বসলাম। অবশ্য সুযোগ পেয়ে খুব বেশি বিনয় দেখালাম না, তবে নিজের মর্যাদা রক্ষা করে স্বাভাবিক হৃদ্যতার সাথেই নমস্কার করে বললাম, নমস্কার, আমি তারানাথ। ব্যক্তিটি প্রতি নমস্কার করে বললেন, ঠাকুরমশাই, আমার প্রণাম নেবেন। আমি বিশ্বম্ভর মল্লিক, বিরাটি গ্রামের নায়েব। আপনার গ্রামের ছোটবেলার বন্ধু গৌরী বিশ্বাসের সাথে আমার ব্যবসা সূত্রে আলাপ। ওনার থেকেই আপনার কথা জানতে পারলাম। আসলে আমাদের গ্রামের জমিদারনি রানীমা মণিমালা ভট্টাচার্যের হয়ে ঠাকুরমশাইয়ের কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। সেই সময় দাঁড়িয়ে একটা গ্রামের মহিলা জমিদারের কথা শুনে বড় আশ্চর্য হলাম। তবে সে ভাব প্রকাশ না করেই বললাম, কি সাহায্য করতে পারি বলুন। আমাদের গ্রামের বড় বিপদ ঠাকুরমশাই। রানীমা আপনাকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন যেন যত দ্রুত সম্ভব আপনাকে নিয়ে যাই। আমি গাড়ি নিয়েই এসেছি। গ্রামের ধারে ঘোড়ার গাড়িও অপেক্ষা করছে। যদি যদি দয়া করে আজই রওনা হওয়া যেত। আমি যেতে যেতে সব বলছি আপনাকে। আমি পড়লাম মহা ফাঁপড়ে। বাড়িতে নতুন বউ, তার উপর আত্মীয় পরিজনহীন নতুন জায়গা, এভাবে যায় কি করে? আমার সমস্যার কথা বলতেই উনি একটু কিন্তু কিন্তু করে অবশেষে চারির মাকে সাথে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন। এমন বিনীতভাবে অনুরোধ করলেন যে তা ফেরানো দুঃসাধ্য। অবশেষে দুইজনে মিলে যাওয়া স্থির করলাম। টুকিটাকি গোছগাছ সেরে মাত্র 1 ঘন্টার মধ্যে তৈরি হয়ে গাড়ি করে রওনা দিলাম বিরাটি গ্রামের উদ্দেশ্যে। গাড়ির জানলা দিয়ে হু হু করে হাওয়া আসছে। বিকেলের মরা রোদে বাংলার মেঠো পথটা অদ্ভুত মায়াবী দেখাচ্ছে। গন্তব্য সেই বিরাটি গ্রাম, যেখানে রহস্যের জাল আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে গ্রামের ইতিহাসকে। দেখেই বুঝেছিলাম নায়েব মশাই মানুষটা বেশ পোড় খাওয়া, কিন্তু তার গলার স্বরেও কেমন একটা চাপা উদ্বেগ, আর সেইটাই প্রমাণ করে সমস্যা নেহাত সাধারণ নয়। আমি ওনার দিকে উৎসুক চোখে তাকাতেই উনি একটু নড়ে চড়ে বসলেন। আচ্ছা, এবার বলুন তো আপনাদের গ্রামে ঠিক কি ঘটেছে? নায়েব মশাই বললেন, ঠাকুরমশাই, আমাদের বিরাটি বিখ্যাত তার বিরাট অন্নপূর্ণা মন্দিরের জন্য। বলা হয় এই গা মা অন্নপূর্ণার আশীর্বাদ ধন্য। গায়ের মাঝখান দিয়ে দামোদরের একটা সরু শাখা বইছে। লোকে বলে পুণ্য সলীলা। নদীর ধারের জমি তো বটেই, মাইল কি মাইল দূরের জমিও বর্ষার পর নতুন করে সবুজে সেজে ওঠে। ফুল, ফল, গাই, মুরগি, মাছ, কোনো প্রাচুর্যেরই অভাব নেই আমাদের গ্রামে। আজন্ম দেখে আসছি গায়ের মানুষের কোনো দিন মোটা ভাত কাপড়ের অভাব হয়নি। কিন্তু কিন্তু ঠাকুরমশাই, প্রাচুর্য যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন অশুভ শক্তির নজরও পড়ে তার উপর। সমস্যার সূত্রপাত ওই মন্দির থেকেই। তবে মূল ঘটনা বলার আগে ওই মন্দির আর গ্রামের ইতিহাস সম্পর্কে আপনাকে কিছু বলা প্রয়োজন, না হলে এই গোলক ধাঁধা আপনি বুঝতে পারবেন না। মন্দিরের কারুকার্য দেখলে আপনি স্তম্ভিত হয়ে যাবেন। মূল বিগ্রহ নিখাত সোনার, আর মায়ের ত্রিনয়নে বসানো এক বিরাট হীরকখণ্ড। যজ্ঞের আগুনের আলো কিংবা সূর্যের আলো তাতে পড়লে মনে হয় মা স্বয়ং দিব্য জ্যোতিতে উজ্জ্বল হয়ে উঠেছেন। এই সোনার মূর্তির পাশেই থাকে মায়ের আদি মূর্তি, গাঢ় নীল বর্ণের শক্তিশিলা। যুগ যুগ ধরে এই শিলাকেই মূল শক্তি হিসেবে পুজো করা হয়। মন্দিরের চারপাশে মোট 8খানি ক্ষুদ্র মন্দির আছে, যেখানে অষ্টাঙ্গ ভৈরব এই মন্দিরকে ঘিরে থেকে পাহারা দেন। আর মূল গর্ভগৃহে মায়ের বিগ্রহের পাশে দাঁড়িয়ে থাকেন কুচকুচে কালো কোষ্টি পাথরের কাল ভৈরব। উনি মন্দিরের প্রধান রক্ষক। ওনার ত্রিনয়ন বহুমূল্য নীলা দিয়ে গড়া। এত সম্পদ যেখানে, সেখানে চোর ডাকাতের ভয় থাকা স্বাভাবিক। তাই সর্বদাই জমিদার বংশ থেকে নিযুক্ত 10 জন শক্তিশালী লেঠেল মন্দির চত্বর দিন রাত পাহারা দেয়। কাকপক্ষীও জানান না দিয়ে এখানে ঢুকতে পারে না।
হঠাৎ গাড়িটা একটা গর্তে পড়ে একটু ঝাঁকুনি দিয়ে উঠল। বৃদ্ধ নায়েব মশাই সামলে নিয়ে বলে চললেন, আমাদের এই বিরাটির জমিদারি কিন্তু এক অদ্ভুত প্রথায় চলে ঠাকুরমশাই। বর্তমান জমিদার বংশ আসলে জাতিগতভাবে ব্রাহ্মণ, কিন্তু পুরুষানুক্রমে শাসন এখানে চলে না। ইতিহাস বলে এই বংশের প্রথম পুরুষ ছিলেন শ্রীযুক্ত নরোত্তম ভট্টাচার্য। তিনি ছিলেন সাধক মানুষ, কিন্তু ওনার বিধবা স্ত্রী বিমলা দেবী ছিলেন তেজস্বিনী। তৎকালীন অত্যাচারী জমিদার যখন গ্রামের ওপর অকথ্য নির্যাতন চালাতেন, তখন বিমলা দেবী স্বয়ং মায়ের স্বপ্নাদেশ পান। তিনি নদের পাড় থেকে ওই নীল শক্তি শিলা উদ্ধার করে প্রতিষ্ঠা করেন। আশ্চর্যের বিষয় হলো, শিলা প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যেই সেই অত্যাচারী জমিদারের পতন হয়। বিধবা মা বিমলা জমিদারি কিনে নিয়ে গ্রামের হাল ধরেন। মায়ের আদেশ ছিল, এই বংশের কোনো পুরুষ জমিদারি পরিচালনা করবে না, একমাত্র বংশের মেয়ে অথবা পুত্রবধূকেই জমিদারের দায়িত্ব নিতে হবে। আর সেই থেকেই এই রেওয়াজ চলে আসছে। যিনি জমিদারের ভার গ্রহণ করেন, গ্রামের মানুষ তাকে রানীমা বলে কুর্নিশ করে। শুধু শাসন নয়, প্রতি সন্ধ্যায় অন্নপূর্ণা মন্দিরের নিত্য আরতির দায়িত্ব তারই। তাছাড়া নিত্য পূজার একজন সেবায়েত থাকে, তাকেও অবশ্যই মহিলা হতে হবে। আমাদের বর্তমান রানীমা মণিমালা ভট্টাচার্য এই বিমলা দেবীরই প্রপৌত্রী। উনি মানুষ নন, সাক্ষাৎ দেবী। সারাদিন গ্রামের মানুষের ভালো মন্দর চিন্তা ছাড়া ওনার মাথায় আর কিচ্ছু নেই। বড় মনের মানুষ। মণিমালা দেবীও অকাল বিধবা। ওনার একমাত্র কন্যা মণিধারা। মা মণিধারা যেমন বুদ্ধিমতী, তেমনই নিষ্ঠাবান। বিলেত থেকে ডাক্তারি পড়ে ফিরলেও নিজের শিকড়কে কখনো ভোলেনি। ওই আমাদের গ্রামের ভাবী জমিদার। সেও দায়িত্ব পালন, পূজা এইসবে যথেষ্ট নিষ্ঠাবান। গাড়ি একটু দাঁড়াতেই নায়েব মশাই জল খেয়ে গলা ভিজিয়ে নিলেন। গাড়ির চালক বুঝিবা রাস্তার ধার থেকে কিছু একটা কিনতে নেমেছিল। আমি উৎসুক হয়ে নায়েবের দিকে চেয়ে আছি। একটু থেমে থেকে তিনি আবার বলতে শুরু করলেন, ঠিক 5 দিন আগের কথা। রোজকার মতো সেদিনও সকাল হয়েছে শান্তভাবেই। রানীমা সবে সকালের জব শেষ করে সেরেস্তার কাগজপত্র দেখতে বসার তোড়জোড় করছেন। এমন সময় বাইরে থেকে এক লেঠেলের চিৎকার শোনা গেল। লোকটা হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে ধপাস করে পড়ে গেল। তার মুখ দিয়ে কথা সরছে না, শুধু হাত দিয়ে মন্দিরের দিকে ইশারা করছে। রানীমা তক্ষুনি আমাকে আর মণিধারা দিদিমণিকে নিয়ে মন্দিরের দিকে ছুটলেন। মন্দিরে পৌঁছে যা দেখলাম তা জীবনেও ভুলতে পারবো না। মন্দিরের সামনে মোতায়েন 4 জন লেঠেল মাটির উপর বেহুশ হয়ে পড়ে আছে। তাদের গায়ে কোনো আঘাত নেই, কিন্তু তারা মরণ ঘুরে আচ্ছন্ন। মন্দিরের প্রধান দরজা হাট করে খোলা। ভেতরে ঢুকে দেখলাম আমাদের পুরোহিত ঠাকুরানী মেঝের উপর সংজ্ঞাহীন হয়ে পড়ে আছেন। রানীমা ত্রস্ত পায়ে গর্ভগৃহে ঢুকলেন। আমরাও পিছু পিছু গেলাম। কিন্তু আশ্চর্যের কথা কি জানেন ঠাকুরমশাই? সোনার অন্নপূর্ণা মূর্তিটা যথাস্থানেই ছিল। চোরেরা চাইলেই সেই কয়েক কোটি টাকার সোনা নিয়ে চম্পট দিতে পারত, কিন্তু অবাক হওয়ার মতো বিষয়, সোনার মূর্তিতে কেউ হাত দেয়নি। উধাও হয়ে গেছে সেই নীল আদি শক্তি শিলা, যে শিলাকে কেন্দ্র করে এই গ্রাম গড়ে উঠেছে, যা আমাদের রক্ষা কবচ, সেটাই গায়েব। আর সেই জায়গাটাই যা ছিল তা দেখার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। নায়েব বিশ্বম্বর মল্লিক একটু দম নিলেন। ওনার চোখের মণি দুটো যেন কুকুরে ছোট হয়ে গিয়েছে। পাশের সেই কালো কুষ্টি পাথরের কাল ভৈরব মূর্তিটা, ওটার সারা শরীর টকটকে লাল রক্তে মাখানো। মনে হচ্ছিল কেউ বালতি বালতি রক্ত ওনার গায়ে ঢেলে দিয়েছে। আর সেই মূর্তির পায়ের নিচে পড়ে আছে একটা মানুষের কাটা মুন্ডু, তাজা তাজা নরমুন্ডু ঠাকুর মশাই। রক্ত তখনও চুইয়ে চুইয়ে পড়ছে। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম।
ওই পুরোহিত ঠাকুরানী প্রথমে এই কাণ্ড দেখেই জ্ঞান হারিয়ে ফেলেন। যখন জ্ঞান ফিরে পেলেন তিনি শুধু একটাই কথা বলছিলেন, সে এসেছিল, বাতাস ভারী হয়ে গেছিল শ্মশানের গন্ধে। কাল ভৈরব জেগে উঠেছেন, কাল ভৈরব জেগে উঠেছেন। হঠাৎ করে বিনায়ক প্রশ্ন করল, আচ্ছা ঠাকুরমশাই, আমি শুনেছি এইসব মন্দিরগুলোতে নাকি ভৈরব মন্দির রক্ষা করে। তারই ভেতর প্রতিষ্ঠিত আদিশিলা কেউ তুলে নিয়ে যায় কিভাবে ঠাকুরমশাই? তবে তো মানতে হবে সে অসীম শক্তিধর। তারানাথ হেসে উঠল, তারপর বলল, কাল ভৈরব কি তা জানো? আমরা মাথা নেড়ে অসম্মতি প্রকাশ করতেই তারানাথ বলল, তবে শোনো, কাল ভৈরবের মূর্তির 4 হাত। একদিকের হাতে শূল ও দণ্ড, অপর দিকের হাতে মুন্ডু ও বরাভয় মুদ্রা। ওনার বাহন একটা কালো রঙের কুকুর। মোট 64 জন ভৈরবের কথা জানা যায়। এদের মধ্যে মূল 8 জন ভৈরব 8 দিকের রক্ষাকর্তা। এদেরকেই বলে অষ্টাঙ্গ ভৈরব। প্রতি ভৈরবের কৃপা প্রার্থিনী একজন করে ভৈরবী সহযোগিনী থাকে, আর এদের সকলের উপরে থাকেন মহাশূন্য কাল ভৈরব। বিরাটি গ্রামের মা অন্নপূর্ণা মন্দিরের দ্বার রক্ষক ছিল এই কাল ভৈরব। আসলে মা সর্বময়ী, তাকে যে কোনো জায়গায় প্রতিষ্ঠা করা যায়, যে কোনো স্থান থেকে স্থানচ্যুতও করা যায়। তাই ভৈরব মাকে অচলা করে রেখে স্থান মাহাত্ম্য রক্ষা করে। আচ্ছা ঠাকুরমশাই, তাহলে কাল ভৈরব থাকতে এই ঘটনা ঘটল কিভাবে? তারানাথ আমার দিকে স্থির দৃষ্টিতে চেয়ে বলল, বলা হয় আদিতে ব্রহ্মা ও শিব দুইজনেই ছিল পঞ্চমুণ্ডের অধিকারী। ব্রহ্মার 4টি মুখে বেদের অধিষ্ঠান ছিল, কিন্তু পঞ্চম মুখ ছিল কামাবৃত্ত, অহংকারের প্রকাশ। তাই দেবাদিদেব ওই মুন্ডু কর্তন করেন। কিন্তু ব্রহ্ম হত্যার পাপ শিবের ওপরেও অর্পিত হয়, আর সেই কাটা মুন্ডু হাতে বহুদিন উনি পাপ ক্ষয়ের জন্য ঘুরে বেড়ান। শিবের সেই অসামান্য শক্তিশালী ভ্রাম্যমান রূপই হল ভৈরব। নরমুণ্ডের রক্তে স্নান করিয়ে কালতন্ত্র মতে ভৈরবকে অশুদ্ধ করে মন্দির ত্যাগ করতে বাধ্য করিয়েছে সেই অপশক্তি। আসলে মুন্ডুর রক্তে ভৈরবের পাপ লেখা রয়েছে, সেখানে ভৈরব শক্তিহীন। তবে কি জানো হে, অসীম শক্তি এ পৃথিবীতে ভগবান কাউকেই দেননি। তৎসত্ত্বেও এই শক্তি কোনো সাধারণ শক্তি ছিল না। কিশোরী এতক্ষণে জিজ্ঞাসা করল, তা কি ছিল এই অপশক্তি? কাপালিকের প্রেত। ঠাকুরমশাই, সাধকের প্রেত হয়? তা কখনো কখনো হয় বই কি। যেমন এই ধরো অপঘাতে মৃত্যু হলে, কিংবা সাধকের আত্মা কোনো কারণে অতৃপ্ত রয়ে গেলে। হ্যাঁ, তো যা বলছিলাম, নায়েব তার সেই ঘটনা বলে চললেন। রানীমা তো খবর পেয়ে দ্রুত গ্রামে ছুটে গেলেন। তারপর কোনো রকমে সব শান্ত করে চিন্তিত মুখে ঘরে ফিরলেন। কিন্তু বহু লোক লাগিয়েও ঘটনার কোনো কুল কিনারা করতে বা মূর্তি উদ্ধার করতে পারলেন না। তার 2 দিন বাদে সকাল থেকেই গ্রামে সব অশৈলী কাণ্ড ঘটতে লাগলো। মাঠের পর মাঠ ফসল ভরা ক্ষেত বিনা রোদে ছাই হয়ে গেছে। মড়াইয়ে মজুদ শস্য বের করতে গিয়ে দেখা গেছে পোকায় তছনছ করে দিয়েছে। পালে পালে গরু বাছুর মারা যাচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়ছে। আরো কত কি, লোকে ভয়ে পালিয়ে যাচ্ছে। গ্রামে ত্রাস ছড়িয়ে গেছে। সোনার গ্রাম যেন একটু একটু করে শ্মশান হয়ে যাচ্ছে। বেশি দিন অন্য জায়গা থেকে খাবার এনে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। আর এমন চলতে থাকলে দলে দলে মানুষ ভিটে ছাড়া হবে, না খেতে পেয়ে মরবে। খাবারের জন্য লুটতরাজ আর দাঙ্গা শুরু হয়ে যাবে।
পুরো গ্রামে এখন শ্মশানের নিস্তব্ধতা ঠাকুরমশাই। বিরাটির সেই প্রাচুর্য আর সুখ নেই। এখন সেখানে শুধু আতঙ্ক আর এক অজানা অমঙ্গলের ছায়া। রানীমা তো চিন্তায় চিন্তায় অস্থির হয়ে আছেন। বিরাটি গ্রামের সীমানায় ঢুকে পড়েছে। দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া, সেই বিশাল অন্নপূর্ণা মন্দির, যার ভেতর হয়তো এখন স্বয়ং কাল ভৈরব রক্তের মলিনতায় নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে আছেন। নায়েব মশাই জানলার বাইরে তাকিয়ে বিড়বিড় করে বললেন, তবে কি মা অন্নপূর্ণা এই গ্রাম থেকে তার আশীর্বাদ ফিরিয়ে নিলেন? ঠাকুরমশাই, মা অন্নপূর্ণা আমাদের গ্রাম দেবী, ওনাকে ফিরিয়ে আনাটা বড় প্রয়োজন। আমি কোনো উত্তর দিতে পারলাম না। গ্রামটার দিকে তাকিয়ে মনে হলো কোনো এক প্রাচীন অন্ধকার শক্তি সেখানে ওত পেতে আছে। শুনলাম আশেপাশের এই রকম মোট 5টি গ্রাম নিয়ে মণিমালা দেবীর জমিদারি। তবে বিরাটি গ্রামই প্রধান জমিদার বাড়ি আর সেরেস্তা। বেশ বড় গ্রাম, বড় বড় খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়ি, বেশিরভাগ ঘরের গৃহসজ্জা, আর এদিক ওদিক ভ্রাম্যমান 2-1জনকে দেখে বুঝলাম নায়েব মশাই মিথ্যে বলেননি। চারিদিকে সম্পন্ন গৃহস্থের ছাপ, দারিদ্র বিশেষ একটা নেই। তবে মানুষের চেহারায় একটা আতঙ্কের ছায়াও লক্ষ্য করলাম, যেন তটস্থ হয়ে আছে সব। একটা কি হবে ভাব। আমি নায়েব মশাইকে প্রশ্ন করলাম, আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার গ্রামের কিংবা রানীমার কোনো শত্রু আছে কি? কারণ স্পষ্টতই বোঝা যাচ্ছে যে মূর্তি চুরি করেছে সে গহনা সমেত মূর্তি নেয়নি, বরং আদি শিলা নিয়ে গিয়েছে। তার মানে তার উদ্দেশ্য ছিল গ্রামের ক্ষতি করা, চুরি করা নয়। আমার জীবদ্দশায় তো আমি রানীমার কোনো শত্রু দেখিনি। উনি অতি দয়াবান ব্যক্তিত্বময়ী মানুষ। আর গ্রামের শত্রু যদি বলেন, না, এখন এরকম কেউ নেই বলেই জানি। আমার নায়েবের কথাই একটু খটকা লাগলো, কিন্তু কোনো কিছু জিজ্ঞেস করার আগে একটা অদ্ভুত শিরশিরে অনুভূতি হলো আমার। এ কি সেই বিপদের পূর্বাভাস নাকি অন্য কিছু, সেই মুহূর্তে ঠিক বুঝলাম না। এরকম অনুভূতি আমার শুধু তখনই হয় যখন আমি কোনো শক্তিশালী সিদ্ধ সাধকের, যেমন মাতু পাগলি কিংবা আমাদের গ্রামের ওই সাধু বাবা, এদের সংস্পর্শে এসেছি। কিন্তু তার সাথে যে গন্ধটা নাকে ধাক্কা মারছে, সেটা আমি তখনই পেয়েছি যখন কোনো অপশক্তির কালো ছায়া অনুভব করেছি। ছাউনি থেকে মাথা বের করে বাইরে তাকিয়ে দেখলাম গাড়ি একটা ফাঁকা শুনশান মাঠের পাশ দিয়ে এগিয়ে চলেছে। আমি একটা দিকে আঙুল দেখিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা নায়েব মশাই, ওই দিকটায় কি? দেখলাম নায়েব মশাই প্রথমে একটু ইতস্তত করলেন উত্তর দিতে, তারপর বললেন, ওদিকে আমাদের গ্রামের পুরনো পরিত্যক্ত শ্মশান। বহু বছর হয়ে গেল কেউ ওই দিক মারায় না। আমি হয়তো আরো কিছু জানতে চাইতাম, কিন্তু এমন সময় গাড়ি এসে জমিদার বাড়ি পৌঁছালো। আমরা নেমে এলাম। ঘরে ঢুকেই একটা আশ্চর্য শান্ত ভাব অনুভব করলাম। বুঝলাম শুদ্ধ আচারে খুব নিষ্ঠা ভরে এখানে গৃহদেবতার পূজা হয়, তাই পাপ এখানে সহজে প্রবেশ করতে পারবে না। নায়েব মশাই লোক ডেকে আমাদের মালপত্র তোলার বন্দোবস্ত করলেন। তোমাদের বৌঠানকে একজন মহিলার সাথে অন্দরমহলে পাঠিয়ে দিয়ে তারপর উনি নিজে পথ দেখিয়ে আমায় নিয়ে চললেন ওনাদের রানীমার সাথে দেখা করাতে। রানীমা নিজে আমায় অভ্যর্থনা জানালেন। মিথ্যে বলবো না, ওনার আতিথেয়তায় আমি মুগ্ধ হয়ে গেলাম। এরপর 2জন মহিলা এসে প্রচুর পরিমাণে ফল, মিষ্টি আর বড় জামবাটি ভর্তি দুধ এনে আমার সামনে রাখল। আমি লক্ষ্য করছিলাম কেবল রানীমার মুখটা,
এত কিছুর মধ্যেও ওনার মুখে ক্লেশের ছাপটা কিন্তু স্পষ্ট। যথারীতি ওনার অনুরোধে আমি খেতে আরম্ভ করলাম। উনি নিজে হাত পাখা দিয়ে আমায় বাতাস করতে শুরু করলেন। আশ্চর্য হলাম বটে, এত বড় জমিদারি চালান অথচ এতটুকু অহংকার নেই। যাই হোক, রানীমা সবটা আবার বললেন। রানীমার কথাতেও নতুন কিছু পেলাম না। শেষে উনি বললেন, সবই তো শুনলেন ঠাকুরমশাই। যেদিন থেকে মা চলে গিয়েছেন আমি যে জপেও মন পাচ্ছি না, মন যেন বিক্ষিপ্ত হয়ে রয়েছে। চারিদিকে শুধু অশনি সংকেত। আমাদের মাকে যেভাবেই হোক ফিরিয়ে এনে দিন ঠাকুরমশাই। এ যে মায়েরই বাসস্থান, মাকে ছাড়া তো শূন্য। মাই তো এই গ্রামের প্রাণ। আমাকে একটু সময় দিন রানীমা, আমি দেখছি কি করা যায়। রানীমাকে আশ্বস্ত করে ঘরে এলাম। বিপদ কি সেটা তো জানা গিয়েছে, কিন্তু বিপদের কারণ যে আমার অজানা। কেন জানি না, রাস্তার ওই অনুভূতির কথাটা বারে বারে মনে পড়তে লাগলো। শুদ্ধ হয়ে ধ্যানে বসলাম। মন শান্ত করা বড় প্রয়োজন। হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো একটা আগুনের শিখা আমার সামনে। আস্তে আস্তে আমি পরিষ্কার দেখতে পেলাম একটা মানুষ আগুনে দাউ দাউ করে জ্বলছে। সামনে আরো অনেকগুলো মানুষ, সবার চোখে মুখে একটা ঘৃণা আর ভয়ের মিশ্র প্রতিক্রিয়া। আমি যেন অনেকটা সময় পার করে একটা অন্য জগতে এসে পড়েছি। হাঁটছি, চলছি, কিন্তু নিজের ইচ্ছেই নয়। কেউ যেন করাচ্ছে আমাকে দিয়ে। বরং বলা ভালো, একটা কোনো ঘটনা আমাকে চাক্ষুষ করানো হচ্ছে। আমি যেন অদৃশ্য দেহে আগুনের অনেকটা কাছে চলে এলাম। তাপ অনুভব করছি আমার দেহে। এই সময় একটা তীক্ষ্ণ কণ্ঠ শুনতে পেলাম। এই বজ্রধর এভাবে মরবে না, কিছুতেই না। আমি ফিরবই আমি। ধ্যান ভাঙতেই আমি আবার সেই ঘরে ফিরে এলাম। দেখলাম বিছানার ওপর তোমাদের বৌঠান ঘুমাচ্ছে। ব্যাপারটা সেই সময় বুঝলাম না। তবে কি এক ঝলকে আমি ঘুরে এলাম অতীতের কোনো ঘটনা থেকে? ঈশ্বর আমায় কিসের ইঙ্গিত দিলেন? যে দৃশ্যটা দেখলাম সেটা নেহাত কোনো শ্মশান না হয়ে যায় না। নিশ্চয়ই ওই শ্মশানে কোনো রহস্য লুকিয়ে আছে। আশেপাশে কোথায় যেন শ্মশান আছে। না না, আমাকে দেখতে হবে। এই রাতে আর আমি কাউকে অযথা বিরক্ত করা উচিত মনে করলাম না। গায়ে একটা চাদর জড়িয়ে বেরিয়ে পড়লাম পথে। গ্রাম থেকে পুরনো শ্মশানে পৌঁছতে নতুন শ্মশান পার হয়ে যেতে হয়। এই শ্মশান অবশ্য স্বাভাবিক আর 5টা শ্মশানের মতোই। আর চালার নিচে ডাকাত কালী মায়ের চতুর্ভুজা মূর্তি। কিন্তু এখানেও মায়ের মূর্তির পাশে মা অন্নদাকে দেখে অবাক হলাম। সাধারণত এ দেখা যায় না। তার এক পাশে ছাউনির নিচে মানুষের দাঁড়াবার ঠাঁই। এই রাতে অন্য কোনো মানুষ নেই। চারিদিক কি শান্ত, নিস্তব্ধ। স্থানে স্থানে পোড়া চিতা আর কয়লার ছাই। নদীর চড়ায় কয়েকটা আধ পোড়া খুবলে খাওয়া দেহ নিয়ে টানাটানি করছে কুকুর কিংবা শেয়ালের দল। সাধারণ মানুষ এসব দেখে ভয় পায়, কিন্তু আমার এসব বড় মনোরম লাগে। তন্ত্রসিদ্ধ পুরুষের কাছে শ্মশানের মতো পবিত্র জায়গা আর কি বা আছে? ওখানে গেলেই যেন মায়ের গায়ের সুমিষ্ট গন্ধের মতো একটা গন্ধ অনুভব করি। তো যাই হোক, সেই শ্মশান পেরিয়ে যখন পুরনো মহা শ্মশানে ঢুকলাম,
তখন যেন আধার চারপাশ থেকে আমায় ঘিরে ধরেছে। সেই পুরনো অদ্ভুত অনুভূতিটা আবার জেগে ধরল। প্রবেশ পথেই দেখলাম একটা শতাব্দী প্রাচীন বটগাছ তার সাম্রাজ্য বিস্তার করে রেখেছে। চারপাশে ঝোপ জঙ্গল। তাই ভেঙে আমিও আস্তে আস্তে অগ্রসর হতে লাগলাম। একটুক্ষণ যেতেই একটা মন্দিরের গর্ভগৃহে এসে থমকে গেলাম। এ কি? এই যে ভয়াল দর্শন ছিন্ন মস্তা, আর তার পাশেই রক্তস্নাত আদি শিলা। মা তবে এখানে? কিন্তু মহাশ্মশানে রক্তপাতের স্থানে ছিন্ন মস্তা মূর্তি তো মোটেও শুভ লক্ষণ নয়। এতে মায়ের রক্ত তৃষ্ণা আগ্রাসী হয়ে ওঠে। তাছাড়া মা অন্নদাকে রক্ত স্নান করানো যায় না। শক্তিশীলা এভাবে রক্তে ভিজিয়ে রাখা কেন তবে? মণিমালা দেবীরা বংশসূত্রে ব্রাহ্মণ কন্যা, তাদের তো এ বিষয়ে সম্পূর্ণ জ্ঞাত থাকবার কথা। তবে এই মূর্তি এখানে কেন? আরো একটু এগোতেই শুনতে পেলাম একটা অদ্ভুত ফ্যাঁস ফেঁসে কণ্ঠ। ওই শব্দ এমনই যে তা সহ্য করা যায় না। মনে হয় দু হাতে কান চেপে ধরি। মায়ের মন্দিরের গর্ভগৃহের ভেতর থেকে আসছে ওই আশ্চর্য শব্দ। কেমন যেন বিপদের গন্ধ পেলাম। সঙ্গে সঙ্গে সতর্ক হলাম, গাত্র বন্ধন করে নিলাম। এইবার সন্তর্পণে ঝোপের মধ্যে দিয়ে পিছনের জালনার দিকে এগিয়ে যাই। কণ্ঠস্বর তখন আরো জোরালো হয়েছে, সাথে একটা পচা মাংসের তীব্র উৎকট গন্ধ। আমি জানলা দিয়ে দেখলাম একটা লাল রক্তাম্বর পরিহিত অবয়ব ভেতর থেকে বেরিয়ে এসে মায়ের মূর্তির সামনে শবাসনে, মানে একটা শবের ওপর আসন করে বসেছে। তার চারপাশে কয়েকটি নরমুণ্ড, প্রতিটায় এক একটা দ্রব্য রাখা। কোনোটায় রক্ত, কোনোটায় মদ, কোনোটায় বা মানুষের মাথার খুলি ফাটিয়ে বার করা ঘন তরলের অংশ। দেখেই বুঝলাম এ কোনো গুহ্য কাপালিক সাধনার আয়োজন। এই শ্মশানে এমন একজন এসে থাকছেন এই খবর কারো কাছে নেই। আশ্চর্য। মারে, এবার তোর তৃষ্ণা মেটাবো মা। অনেক দিন তুই তৃষ্ণার্ত। রক্ত এনে দেবো মা। তোকে নর রক্ত এনে দেবে তোর এই সন্তান। ওই পাষণ্ডদের উচিত সাজা হবে মারে। এই অমাবস্যাতেই তোকে জাগ্রত করব আমি। মা, মারে। কাপালিকের তীব্র হুঙ্কারে আমার হুঁশ এলো। কোনো একটা সামগ্রী নেওয়ার জন্য সে পিছন ফিরতে আমার চক্ষু স্থির। এ তো রক্ত মাংসের কাপালিক নয়, এ যে কাপালিকের প্রেত। আস্তে আস্তে আমার চোখের সামনে সে অবয়ব নিল। আমি জানলার পাশের আড়াল থেকে সব দেখে চলেছি। অবয়ব নেওয়া সম্পূর্ণ হলে আরো চমকে উঠলাম। এ যে সেই যাকে আমি ধ্যানে এই শ্মশানে পুড়তে দেখেছি। তার মানে নিশ্চয় কোনো ইতিহাস লুকিয়ে আছে এর পিছনে। এমন সময় কাপালিক আবার কুঁকড়ে গেল। ধীরে ধীরে অবয়ব হারাতে শুরু করলো তার চেহারা। না 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 না, এ কি করে হতে পারে? এই মন্দিরের ভেতরে তো এখন আমি শরীর ধারণ করতে পারি। তবে কি আবার শুভ শক্তির উত্থান হচ্ছে? না, কিছুতেই না। না না না, এ কি করে হয়? কি করে? পারবি না, পারবি না, কেউ পারবি না। এই অমাবস্যা হলেই আমার মা জেগে উঠবে, রক্ত পান করে সন্তানের মনোবাঞ্ছা পূর্ণ করবে। আমি আবার আমার শরীর ফিরে পাবো, আমার সাধনা সম্পূর্ণ করবই। আমি কোনো ক্রমে লুকিয়ে পড়ে রইলাম এক পাশে। বুঝলাম এ আমার গাত্রবন্ধন মন্ত্রের শুভ শক্তির ফল। কিন্তু কাপালিক একবার আমার অস্তিত্বের টের পেলেই সর্বনাশ।
আপাতত তাকে না জানতে দেওয়াই শ্রেয়। দিনের আলো ক্রমশ ফুটতে শুরু করল। ধীরে ধীরে যেন গোটা মন্দিরের চাতালে ওই ভয়াবহ পরিবেশ কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেল। আমিও সুযোগ পেতেই সোজা বাড়ির পথ ধরলাম। এই পরিবেশে অত সময় থাকায় শরীরটা কেমন গুলিয়ে আসছিল, মাথাটা ঝিমঝিম করছিল। কি করে যে বাড়ি ফিরলাম তা বোধহয় নিজেই জানি না। পরদিন সকালে আমার তীব্র জ্বর এলো। এতদিনের সাধক জীবনে এই প্রথম অপশক্তির এহেন মারাত্মক প্রভাব আমার উপর দেখলাম। ভয় পেলাম না ঠিকই, তবে সতর্ক আর সাবধানী হয়ে উঠলাম ওর প্রচণ্ড শক্তি সম্পর্কে। গোটা গ্রাম আমার উপর নির্ভর করে আছে, কিছু তো একটা করতেই হবে। দুদিন বাদেই অমাবস্যা। শরীরে একেবারেই বল নেই, তাই রানীমাকে ঘরে ডেকে পাঠাতে বাধ্য হলুম। দেখে বুঝলুম আমার শরীরের হাল দেখে আমার ক্ষমতার প্রতি ওনার আস্থা খানিকটা টলে গিয়েছে। সাথে আমাকে বিপদের মধ্যে সস্ত্রীক জড়িয়ে দেওয়ায় মানসিকভাবে বেশ অপরাধ বোধে ভুগছেন উনি। এখন কেমন বোধ করছেন ঠাকুরমশাই? মা, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি বেশ আছি। কাল রাতে তোমাদের পুরনো মহাশ্মশানে গিয়েছিলাম। মাগো, ওখানে যে রহস্য লুকিয়ে আছে আমায় তা খুলে বলো। ওখানেই মনে হয় সমাধানের আসল চাবি লুকিয়ে আছে। কি বলছেন কি ঠাকুরমশাই? পুরনো মহাশ্মশান? আপনি কাল রাতে সেখানে গিয়েছিলেন? আপনি সিদ্ধ পুরুষ বলে বেঁচে ফিরতে পেরেছেন, কিন্তু বর্তমান সমস্যার সাথে মহাশ্মশানের যোগ কি সত্যি আছে? তাহলে তাহলে কি সে আবার ফিরে এলো? তাহলে তো ভয়ঙ্কর সর্বনাশ হবে। এবার তাকে কে রুখবে? আর কথা বলছো মা? কাপালিক ব্রজধর। মা, সবটা বলো আমায়, আমার জানা খুব প্রয়োজন। হাতে সময় যে বড় কম। অনেক কাল আগের ঘটনা। আমার মা মণিকঙ্কনা তখন এই গ্রামেরই জমিদার। উনি ভট্টাচার্য বংশের পুত্রবধূ ছিলেন। আমার জন্মের প্রায় 1 মাস আগে আমার বাবার এক বন্ধু তাদের 5 বছরের ছেলেকে রেখে সস্ত্রীক অপঘাতে মারা গেলেন। বাবা তাদের ছেলেকে আমাদের বাড়ি নিয়ে আসেন। ছোট থেকেই মা বাবার স্নেহে আমরা একসাথে বড় হতে থাকি। এক প্রাণ এক আত্মা ছিলাম আমরা। আমি ছিলাম জমিদার বংশের একমাত্র মেয়ে, তাই প্রথা অনুযায়ী আমি এই জমিদারির উত্তরাধিকারী। আমাকে এই বংশে বেঁধে রাখার জন্যে আমার মা রুদ্রর সাথে আমার বিয়ে ঠিক করেন। খুব কম বয়সেই তখন বিয়ে হয়ে যেত সবার, আর যেটুকু বুঝতাম ওই বয়সে তাতে আমাদেরও কোনো আপত্তি ছিল না। সব ভালোই চলছিল যতক্ষণ না অবধি গ্রামে সে আসলো। তখন আমার 8 বছর বয়স। বাবার এক বন্ধু বণিকের ছেলে গ্রামে এলো ব্যবসা করতে। সেই ছেলে ব্রজলাল মায়ের কাছে ব্যবসার অনুমতি চাইতে এসেছিল। সেদিন আসার পথে বাগানে রুদ্রর সাথে সে আমায় খেলা করতে দেখে, আর সেই দেখাই আমার জীবনের কাল হয়েছিল। এর কয়েকদিনের মধ্যেই ওর ব্যবসায় বেশ উন্নতি হলো। বাবার মুখেও ব্রজর প্রশংসা শোনা যেত অহরহ। আসলে আমার বাবা মানুষটা ছিলেন বড্ড সরল সাদা, কিন্তু এটা বেশ বুঝতাম মা ওর মহাজনী কারবার বিশেষ ভালো চোখে নেননি। ব্রজলালের যাতায়াত আমাদের বাড়িতে বাড়তে লাগলো। ব্রজর দৃষ্টি ওই বয়সেই আমার বড্ড কটু লাগতো।
ও বাড়িতে এলেই আমি পালিয়ে পালিয়ে বেড়াতাম। এর মধ্যেই ও একদিন মায়ের থেকে আমার হাত চেয়ে বসল। মা জানিয়ে দিয়েছিলেন যে আমি বিবাহিতা, কিন্তু ও আশাহত হলো না। ছলে বলে আমার মন ভোলানোর চেষ্টা করতে লাগলো, আমায় উত্ত্যক্ত করত। তখন ছোট ছিলাম বলে ভয়ে কাউকে কিছু বলতেও পারতাম না, শুধু রুদ্রকে জানিয়েছিলাম। রুদ্র শুনে খুব রেগে গিয়েছিল। এর মধ্যেই রুদ্রর সাথে অস্বাভাবিক সব দুর্ঘটনা ঘটতে লাগে। শুধু মা অন্নদা ছিলেন বলে প্রতিবার রুদ্রকে বাঁচিয়ে দিয়েছিলেন। আমি মনে মনে ঠিকই বুঝতে পারছিলাম যে কার কাজ, তাই স্থির করলাম এবার মাকে সব জানিয়ে দেব। মনে মনে যখন সবকিছুর প্রস্তুতি নিচ্ছি, এমন সময় ঘটে গেল দুর্ঘটনা। আমি সেদিন সন্ধ্যার পর মন্দির থেকে ফিরছিলাম। কেউ আমার মাথায় পিছন দিক থেকে আঘাত করে। সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারাই। যখন জ্ঞান ফিরল, আমি তখন মাটির ঘরে বিছানায় শুয়ে আছি, আর আমার সামনে রয়েছে ব্রজ। সেদিনের ঘটনা, সেদিনের সেই ত্রাস আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। ভগবানের অশেষ কৃপা যে সেদিন ঠিক সময়ে মাকে নিয়ে রুদ্র আমায় উদ্ধার করতে যায়। এই ঘটনার পর গ্রাম থেকে ওকে বের করে দেওয়া হয়। এরপর প্রায় বছর 12 নিশ্চিন্তেই কেটেছিল। আমি তখন সবে জমিদারির ভার নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। এমন সময় আমার পরিবারে সুসংবাদ আসে, আমার দ্বিতীয় সন্তান আসতে চলেছে। মণিধারা তখন 1.5 বছরের শিশু। পরিবারের সবাই খুব খুশি ছিল। আমার 8 মাসের সাধের অনুষ্ঠানের দিন আমাদের গ্রামে এলো একজন সাধু। সে এসে গ্রামে একটা আশ্রয় প্রার্থনা করল। মা তাকে তার চাহিদা মতো শ্মশানে একটা ছাউনি বানিয়ে দিলেন। কিন্তু আমরা কেউ জানতাম না যে আজকের এই কাপালিক ব্রজধরী অতীতের ব্রজলাল। আমার প্রসবের ঠিক আগের রাতে হঠাৎ রুদ্রর কাছে একটা চিঠি এলো কলকাতা থেকে। ব্যবসার কাজে ওকে নাকি যেতে হবে। সময়টা আমার জন্যে তো খুব কঠিন ছিল। তার সাথে মন কেমন করতে লাগলো। আমি ওকে বারবার বললাম যেও না, কিন্তু ও হাসি মুখে আমায় মানিয়ে নিয়ে চলে গেল। সেই যে গেল আর এলো না। পরের দিন সকালে উঠে বাইরে এসে একটু বসতে যাব, আমার পায়ের কাছে কি একটা এসে পড়লো যেন। চমকে উঠে তাকিয়ে দেখি রুদ্রর রক্তাক্ত মাথাটা আলাদা হয়ে আমার পায়ের কাছে এসে পড়েছে। আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম, আর আমার পেটে চাপ লেগে আরো একটা দুর্ঘটনা ঘটে গেল। এমন অভাগী আমি, একই দিনের স্বামী আর সন্তান দুই হারালাম। আমার তখন পাগল পাগল দশা। মা আমার অবস্থা দেখতে না পেরে মা অন্নদার ধ্যানে বসলেন। সন্তানের বুক ফাটা হাহাকার কোন মা সহ্য করতে পারেন বলুন? আমার মা বহু আগেই আমাদের হাতে কাজকর্ম অলিখিতভাবে সঁপে দিয়েছিলেন। শেষ বয়সে ঈশ্বরের নামে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। 3 দিন 3 রাত মা পড়ে রইলেন দেবীর মন্দিরে। দেবীর ধ্যানের লিয়ন হয়ে রইলেন। ধ্যানের মধ্যেই মা জানতে পারেন ওই পাপীর আসল পরিচয়, ওর কুকর্মের কথা। ও মহাডামরতন্ত্রের সাধনা করে এখন মহাশক্তিধর কাপালিক। সেদিন ছিল পূর্ণিমার রাত।
মন্দিরের রক্ষক কাল ভৈরবের হাতের শুল দিয়ে মা নিজেকে বুকে আঘাত করে। বুকের রক্তে শান্ত করলেন কাপালিকের আরাধ্যা ছিন্নমস্তার রক্ত তৃষ্ণা, যা জেগে উঠেছিল কাপালিকের নরমেধ যজ্ঞের প্রভাবে। ফলে ব্রজধরের শক্তির আসল উৎস বিলীন হয়ে যায়। কাপালিক নিজের শক্তি হারিয়ে তখন পশু হয়ে উঠেছে। আমিও সদ্য মাকে হারিয়েছি। রাগের বশে লেঠেল দিয়ে ওই ছাউনিতেই ওকে আটকে রেখে মায়ের হোমাগ্নি থেকে তুলে আনা কাঠের মশালের পবিত্র আগুনে ওই খুনিকে জ্যান্ত পুড়িয়ে মারি আমি। রানীমা একদমে রুদ্ধশ্বাসে এতক্ষণ বলে চললেন। তার শ্বাস ফুলে ফুলে উঠছে। একটু ধাতস্থ হয়ে উদ্বিগ্ন দুই চোখ মেলে প্রশ্ন করলেন, ঠাকুরমশাই, তবে কি এত বছর বাদে সে আবার ফিরে এসেছে? আমার ওই এক মেয়ে আর এই সন্তান তুল্য প্রজারা ছাড়া আর কেউ নেই ঠাকুরমশাই, ওদেরকে বাঁচান। বিরাটি গ্রামের সেই থমথমে পরিবেশে মহাকাল যেন পা টিপে টিপে এগিয়ে আসছিল। রানীমা মণিমালা দেবীর চোখের কোণে জল, কিন্তু চোয়ালের দৃঢ়তা জানান দিচ্ছে তিনি ভেঙে পড়েননি। ভয় পেও না মা, আমি থাকতে আর কোনো বিপদ হতে দেব না। আজ বাদে কাল অমাবস্যা, 20 বছর পরে মহাতন্ত্র অমাবস্যা যোগ এসেছে। মহাকাশের গ্রহ নক্ষত্র আজ এক বিশেষ বিন্দুতে মিলিত হয়েছে, যা অশুভ শক্তির সাধনার জন্য পরম লগ্ন। বাইরের গুমোট হাওয়াটা যেন আরো ভারী হয়ে উঠল। আমি আবার বলতে শুরু করলাম, মাগো, সে আবার তার নশ্বর শরীরটা ফিরে পেতে চাইবে। যে অতৃপ্ত আত্মা 2 দশক ধরে অন্ধকারের অতলে ওত পেতেছিল, সে আজ জেগে উঠেছে। তার অপূর্ণ সাধনা সিদ্ধ করতে চায় সে, নিতে চায় তার সেই পুরনো অপূর্ণ প্রতিশোধ। তাই তো সে সরাসরি মায়ের অঙ্গে হাত দিয়েছে। আদি শক্তিশিলা চুরি করে রক্ত স্নান করিয়ে তাকে অশুদ্ধ করতে চেয়েছে। তার লক্ষ্য একটাই মা, মায়ের পবিত্রতাকে কালিমা লিপ্ত করা, যাতে কোনো শুভ শক্তি বা দৈব বল তাকে বাধা দিতে না পারে। সে জানে মা অসুচি হলে এ গ্রামের রক্ষা কবচ ভেঙে পড়বে। রানীমা ফ্যাকাশে মুখে আমার দিকে চেয়ে রইলেন। আমি দৃঢ় স্বরে বললাম, আর দেরি করা যাবে না মা। অমাবস্যা পূর্ণভাবে গ্রাস করার আগেই আমাদের সব ক্রিয়া সম্পন্ন করতে হবে। আজ রাত থেকেই আমাকে মহাযোগের পুজোয় বসতে হবে মা। তবে কয়েকটা বিশেষ উপাচারের প্রয়োজন মা। রাতের অন্ধকারের আগে কিন্তু ওগুলো জোগাড় করতে হবে। রানীমা আঁচলে চোখ মুছে ধীর গলায় বললেন, আমি সব এনে দেব ঠাকুরমশাই, আপনি শুধু বাতলে দিন মায়ের সেবায় আর আপনার এই লড়াইয়ে কি কি উপাচার লাগবে। আমি ওর হাতে একটা তালিকা ধরিয়ে দিলাম। রক্তাম্বর বস্ত্র, কৃষ্ণ তিল, শ্মশানের চিতাভস্য এবং গভীর জঙ্গলের গোপন কোণ থেকে সংগৃহীত কয়েকটি বিশেষ গাছের শিকড়। এছাড়াও পঞ্চমুণ্ডির আসনের জন্য যা যা প্রয়োজন তার সমস্ত ব্যবস্থা করতে বললাম। আমি নিজেও স্থির থাকতে পারলাম না। শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছিল, কিন্তু মনের জোর তখনও পাহাড়ের মতো অটল। কিছু দুর্লভ ঔষধি এবং তান্ত্রিক দ্রব্য সংগ্রহের জন্য আমি নিজেই বেরিয়ে পড়লাম। গ্রামের শেষ প্রান্তের জঙ্গলটার দিকে রওনা হলাম। কিছু জিনিস প্রকৃতি নিজের হাতে আগলে রাখে, যা বিশেষ আগ্রহ আর জ্ঞান না থাকলে অন্য কারোর পক্ষে খুঁজে পাওয়া অসম্ভব। রাত তখন দ্বীপ্রহর প্রায় ছুঁই ছুঁই। বিরাটির আকাশ তখন এক অদ্ভুত তামাটে রং ধারণ করেছে। অন্নপূর্ণা মন্দিরের সামনে কাদা মাটি পুড়িয়ে তান্ত্রিক উপায়ে এক বিশাল যজ্ঞকুণ্ড তৈরি করলাম। বাঘছালের আসনটা পেতে তাতে বসলাম। বিশাল বড় মন্দির চত্বর। সেই নাট মন্দির
যেখানে আগে শত শত ভক্তের পদধ্বনি শোনা যেত, আজ সেখানে শুধু মৃত্যুর মতো শান্তি। মায়ের মূল বিগ্রহকে আমি নিজে একটা ঘন কালো রেশমি কাপড়ে ঢেকে দিলাম। সামনে সাজিয়ে নিলাম যাবতীয় তান্ত্রিক উপাচার। প্রদীপের শিখাগুলো কিছুতে স্থির হয়ে চলছে না, একভাবে তুলে চলেছে। এই পুজো কোনো সাধারণ পুজো যে নয়, এ হলো কাল ভৈরব জাগানোর পুজো। একমাত্র মহাকালী পারেন এই মহাপাপের বিনাশ ঘটাতে। তিনি আজ রক্ষা করবেন মায়ের অপহৃত মহিমা। যজ্ঞের ধোঁয়া কুণ্ডুলি পাখি ওপরে উঠছে। আমি আমার ঝুলি থেকে বের করে আনলাম সদ্য শ্মশান থেকে আনা একটা নর করটে। ধারালো অস্ত্র দিয়ে নিজের হাতের তালু সামান্য চিরে নিলাম। ঝরঝর করে তাজা রক্ত পড়ল সেই করটিতে। তারপর একটা উজ্জ্বল হলুদ কাপড় দিয়ে সেটাকে ঢেকে দিলাম। কারণ হলো পুরাণের সেই গূঢ় কথা, পীতাম্বর নারায়ণের হাতের পবিত্র রক্তেই একদা ভৈরবের ব্রহ্ম হত্যার শাপ মুক্তি ঘটেছিল। আর সেই রক্তই আজ ভৈরবকে তার রুদ্র রূপে জাগ্রত করবে। মন্ত্রপাঠ শুরু করার আগে আমি মন্দিরের ফটকটা বন্ধ করলাম। ঘরে উপস্থিত রানীমাকে উদ্দেশ্য করে বললাম, এ ঘর আমি তান্ত্রিক গণ্ডি দিয়ে বন্ধ করেছি। মনে রাখবে মা, পৃথিবী উল্টে গেলেও এই গণ্ডির বাইরে কেউ পা দেবে না। বাইরের কোনো ডাক বা প্রলোভনেও কান দেবে না। রানীমা দেখলাম থরথর করে কাঁপছিলেন। তিনি কাঁপা গলায় প্রশ্ন করলেন, শঙ্খধ্বনি করব ঠাকুরমশাই? আমি ইশারায় রানীমাকে নিরস্ত করে যজ্ঞকুণ্ডে আহুতি দিতে শুরু করলাম। সেই সাথে শুরু হলো উচ্চস্বরে মন্ত্রপাঠ। আর ঠিক সেই মুহূর্তে বাইরের পরিবেশে আমূল পরিবর্তন এলো। মনে হলো যেন কোনো প্রাগৈতিহাসিক দানব গ্রামের উপরে আছড়ে পড়েছে। আমার কানে ভেসে আসতে লাগলো গোয়ালে রাখা গরু বাছুরের মরণ চিৎকার, বনের পাখিদের ত্রাস। দিগ্ভ্রান্ত হয়ে অন্ধকারে ডানা ঝাপটিয়ে উড়ে যাচ্ছে তারা। দিঘির জলে হঠাৎ প্রকাণ্ড এক ঘূর্ণি জেগে উঠল। আমার শরীরের তাপমাত্রা তখন অসহ্য পর্যায়ে পৌঁছেছে। কপালের শিরাগুলো ফুলে উঠেছে। আমি স্পষ্ট অনুভব করতে পারলাম এক ভয়াবহ কালো শক্তি ছাদ ফুঁড়ে দেওয়াল ভেঙে বাড়ির উপরে ঝাঁপিয়ে পড়তে চাইছে, কিন্তু পারছে না। আমার দেওয়া তান্ত্রিক বন্ধনে ধাক্কা খেয়ে বারবার তাকে ফিরে যেতে হচ্ছে। বাইরে বাতাসের আর্তনাদ শোনা গেল। না, এ কোনো প্রাকৃতিক ঝড়ের শব্দ ছিল না। পাশে বসে থাকা রানীমা আর মণিধারার মুখ ভয়ে পাণ্ডুর। আমি বুঝলাম জাগরণ শুরু হয়েছে। মহাকালের রোষ জাগ্রত হচ্ছে। আমি মন্ত্রের গতি আরো বাড়িয়ে দিলাম। যজ্ঞকুণ্ডের আগুনের শিখা তখন লক লক করে আকাশ ছুঁতে চাইছে। তার বর্ণক্রমে রক্তাভ থেকে গাঢ় নীল, এক অদ্ভুত অলৌকিক নীল বর্ণ ধারণ করেছে। ঠিক সেই চরম মুহূর্তে মন্দিরের বন্ধ কপাটের ওপার থেকে এক বুক ফাটানো হাড় হিম করা পরিত্রাহী আর্তনাদ ভেসে এলো। এক লহমার জন্য মনে হলো প্রকৃতি যেন তার শ্বাস রুদ্ধ করে কোনো চরম পরিণতির জন্য অপেক্ষা করছে। রানীমা আতঙ্কে তখন থর থর করে কাঁপছেন। আমি ধীর স্বরে বললাম, ভয় পেও না মা, গণ্ডির ভেতরে থেকো, আমি আসছি। আমি জানতুম বাইরে তখন এসে দাঁড়িয়েছে সেই কাপালিকের প্রেত। 20 বছর ধরে শ্মশানের ছাই মেখে এই অমাবস্যার জন্য অপেক্ষা করছিল সে। আমি মন্দিরের দরজার হুড়কোটা টেনে ধরলাম। দরজা খুলতেই একটা গরম বাতাস আমার মুখে এসে লাগলো।
পচা মাংস আর তপ্ত শনিতের গন্ধ তাতে। চাঁদহীন আকাশ, মেঘের আড়ালে নক্ষত্ররা ভয়ে মুখ লুকিয়েছে। নাট মন্দিরের ঠিক মাঝখানে এসে দাঁড়িয়েছে সেই মূর্তি। দশাশয় চেহারা, জট পাকানো চুল মাটিতে লুটিয়ে পড়ছে, সারা গায়ে চিতাভস্যের প্রলেপ। এক হাতে সেই অপহৃত আদি নীল শক্তিশিলা, আর অন্য হাতে একটা কাটারি। তা থেকে তখনও তাজা রক্ত টপ টপ করে ঝরছে। চোখের মণি দুটো ভাটার মতো জ্বলছে। তারানাথ, তুই তুচ্ছ এক তান্ত্রিক। আমার এই সাধনার পথে কাঁটা হতে এসেছিস। এই শিলা এখন আমার হাতে, তাই এর মালিক এখন আমি। আজ রাতেই এই রক্তস্নাত শিলা দিয়ে আমি মহাকালকে বশ করব। তুই বাধা দিতে এলে তোর মুন্ডুটা ওই কাল ভৈরবের পায়ে গড়াগড়ি যাবে। এখনো সময় আছে, সরে দাঁড়া। আমি শান্ত হয়ে দাঁড়ালাম। কাপড়ের পুটুলি থেকে এক মুঠো বিভূতি আর সেই শ্মশানের নরকরটি থেকে নেওয়া রক্ত মাখানো কাপড়টা বের করলাম। তোর সাধনা অপূর্ণই থেকে যাবে রে তান্ত্রিক। তুই শক্তির পুজো করিসনি, তুই করেছিস ক্ষমতার দম্ভ। মা অন্নপূর্ণাকে তুই অসুচি করতে চেয়েছিস, কিন্তু মা যে জগতের অন্নদাত্রী, তাকে কি কখনো চিরকাল অপবিত্র করে রাখা যায়? মূর্খ! আমার এই কথা শুনে কাপালিক হঠাৎ এক অদ্ভুত মন্ত্র উচ্চারণ করতে শুরু করলো, আর সাথে সাথে দেখলাম নাট মন্দিরের স্তম্ভের আড়াল থেকে একে একে বেরিয়ে আসতে লাগলো ছায়ার মতো কিছু অবয়ব। তারা মানুষ নয়, প্রেত। পচা গলা চামড়া, কোটরগত চোখ, দীর্ঘ নখ বাগিয়ে তারা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। কাপালিকের বশ করা সেই অশুভ আত্মারা আজ আমায় ছিঁড়ে ফেলার জন্য উদ্গ্রীব। আমি বিন্দুমাত্র বিচলিত না হয়ে উচ্চ স্বরে ডাক দিলাম, ওং হ্রিং কাল ভৈরবায় নমঃ, ওং হ্রিং কাল ভৈরবায় নমঃ, ওং হ্রিং কাল ভৈরবায় নমঃ, ওং হ্রিং কাল ভৈরবায় নমঃ। আমার হাতের বিভূতি বাতাসে ছুড়ে দিতেই সেগুলো যেন এক একটা অগ্নিপিণ্ড হয়ে সেই প্রেতগুলোর উপরে আছড়ে পড়তে লাগলো। প্রেতের আর্তনাদ করে পিছু হটে গেল। কাপালিক এবার উন্মত্তের মতো তার কাটারি দিয়ে নিজের বা হাত চিড়ে দিল। সেই রক্ত নীল শিলার উপরে ছিটিয়ে দিতেই নীল শিলা থেকে এক অশুভ কালো ধোঁয়া বেরোতে শুরু করল। এই ধোঁয়া ক্রমে আকার নিল এক প্রকাণ্ড ছায়ারূপী দানবের। সেই ভীষণ দৈত্য সাক্ষাৎ যমদূতের মতো আমার দিকে তেড়ে এলো। আমি বুঝলাম এবার আমার শেষ অস্ত্র প্রয়োগের সময় এসেছে। আমি সেই হলুদ কাপড়ে ঢাকা নরকরটিটা হাতে নিয়ে আকাশের দিকে তুলে ধরলাম। পীতাম্বর নারায়ণের হাতের রক্তে সিক্ত সেই করটি থেকে এক তীব্র সোনালি আভা বিচ্ছুরিত হতে লাগল। সেই আলো যখন কালো ধোঁয়ার উপরে পড়ল, তখন মনে হলো অন্ধকারের বুকে কেউ যেন বজ্রপাত ঘটিয়েছে। জয় মা অন্নপূর্ণা, জয় কাল ভৈরব, জয় মা অন্নপূর্ণা, জয় কাল ভৈরব, জয় মা অন্নপূর্ণা, জয় কাল ভৈরব। আমার গর্জনের সাথে সাথে মন্দিরের ঘণ্টাগুলো নিজে থেকেই বাজতে শুরু করলো, আর সেই শব্দের প্রতি কম্পনে কাপালিকের শরীর থরথর করে কাঁপতে লাগলো। সে দেখলো তার বশ করা প্রেতগুলো সেই সোনালি আলোয় পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আর্তনাদ করে উঠল সে, না 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 না, এ হতে পারে না। আমার 20 বছরের তপস্যা। আমি এক পা এগিয়ে গেলাম, চিৎকার করে বললাম, তোর তপস্যার বীজ ছিল অন্যের বিনাশে, তাই তোর বিনাশ আজ অবধারিত। আমার কথা শেষ হতেই বিস্ফারিত নেত্রে দেখলাম
হঠাৎ কাপালিকের পায়ের নিচ থেকে মাটি যেন দুই ভাগে ফেটে গেল। সেই ফাটল দিয়ে এক অদৃশ্য শক্তি তাকে নিচের দিকে টেনে ধরতে লাগলো। তার হাতের সেই নীল শক্তি শিলাটি হাত থেকে ছিটকে এসে পড়ল ঠিক আমার সামনে। গ্রাম কাঁপিয়ে শেষ আর্তনাদ করে কাপালিক মিলিয়ে গেল। যে কোথায় তলিয়ে গেল তা কেউ জানল না। কেবল রয়ে গেল এক চিমটে ছাই। বাতাস আস্তে আস্তে শীতল হয়ে গেল। মেঘ সরিয়ে চাঁদ উকি দিল। আমি ঝুঁকে পড়ে তুলে নিলাম সেই আদি শক্তি শিলাখানা। অদ্ভুত বিষয়, একটু আগেও যা রক্তে মাখামাখি ছিল, এখন তা এক স্নিগ্ধ নীল জ্যোতিতে উদ্ভাসিত। কোনো দাগ নেই, কোনো অসুচিতা নেই। আমি মন্দিরের ভেতরে ফিরে গেলাম, রানীমা আর মণিধারা মূর্তির মতো দাঁড়িয়ে। আমি মায়ের সেই আদি শিলা ওনাদের সামনে রেখে বললাম, মা ফিরে এসেছেন। পাপীর বিনাশ হয়েছে স্বয়ং ঈশ্বরের হাতে। আর কোনো ভয় নেই মা। রানীমা অঝরে কাঁদতে লাগলেন। গ্রামের দূরে কোনো বাড়ি থেকে ভেসে এলো শঙ্খধ্বনি।